বন্ধুরা, এমনিতে তো মাটন ভীষণ প্রিয়। যেদিন মাটন হয় সেদিন রান্না করতেও সেই মজা লাগে। তো তার জন্য এখানে আমরা চলো তোমাদেরকে দেখাই একটু আমার এই রেসিপি। তো আমি পেঁয়াজগুলো কত সুন্দর করে কেটে রেখে দিয়েছি, দেখো একদম সুন্দর করে পাতলা পাতলা করে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, তারপরে রসুনের গোটা আর মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এটা মশলার একটু পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন আর শুকনো লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা অল্প দিব সেই জন্য আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করব। তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও এক্সট্রা ব্যবহার করতে পারো, আর নাহলে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো এক্সট্রা করে, আলাদা আলাদা করে। তো যেহেতু মাংস রান্না করব সেই জন্য এখানে কিন্তু একটু কালারের খুব দরকার, আর আমার মনে হয় যে শুকনো লঙ্কাটাই বেস্ট হয় আর কি মাংসের মধ্যে। তো তোমাদেরকে চলো দেখাই একটু আমার এই রেসিপিটা। তো আজকে আমরা কুকারের মধ্যেই সব কিছু দিয়ে দেব। চলো কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিই, তারপরে যে আদা রসুনের পেস্টটা করা হয়ে গেছে এটাও এখানে আমরা একসাথে দিয়ে দেব, তারপরে আদা বাটাটাও সেখানে দিয়ে দেব। তো তারপরে এখানে লাস্টে দিয়ে দেব আমরা কী বলো তো লবণ, স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব তেল। তো তোমরা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। আমাদের যেহেতু সরিষার তেল ভালো লাগে না বেশি একটা, তো আমরা এটা সাদা তেলটাই কিন্তু ব্যবহার করব। তো তারপরে লাস্টে দিয়ে দেবো এখানে আমরা তেজপাতা ছাড়া কিন্তু মাংস একদমই চলে না। মানে খেতে ভালো লাগবে অবশ্যই, কিন্তু ওটা না হলে একটা আনকমপ্লিট মাংস আর কি মনে হবে, সেই জন্য ওটা জরুরি। তো চলো আমরা সুন্দর করে এটা মিক্স করে নেব কুকারের মধ্যে। এটা সুন্দর করে আগে মিক্স করে নেব, মিক্স করে নেওয়ার পরে আমরা দিয়ে দেব ঢাকা, আর একটুখানি পরে কিন্তু ভেজে নেব। তো চলো আরও বড় আছে আমার সেটা ভিডিওটা, তোমাদেরকে দেখতে তো হবে। একটু দিয়ে দিব এখানে কালার করার জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো বেশি একটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে না, যেহেতু আমরা এখানে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর কিছু গোটা রসুন দিয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে গোটা রসুন খেতে খুবই ভালোবাসে খাসির মাংসের মধ্যে, সেজন্য দিয়ে দিলাম। তোমাদের কি কেমন জানি না, আমাকে কিন্তু খাসির মাংস রান্না করতে হেভি লাগে, কারণ আমার এমনিতেও খুব পছন্দ। তো আমার খুবই এক্সাইটেডও লাগে খাসির মাংস রান্না করতে, নিজের মতো করে রান্না করি। তো এখানে আমার বোনও ছিল, একটু হেল্প করছিল আমাকে। তো তারপরে চলো দিয়ে দিই আমরা এটা ঢাকা দেওয়ার পরে আমরা এটা সেদ্ধ করার জন্য প্রায় 10 থেকে 20 মিনিট অবধি রেখে দেব। তো দেখো 20 মিনিটের পরে আমরা কুকার উঠিয়ে নিয়েছি, মানে তুলে নিয়েছি। তারপরে এসে করব, আর দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা করব কি বলতো, কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমরা ভালো করে এটা কষিয়ে নেব, আর রসুনগুলো একটু তুলে রাখবো, কারণ এগুলো সেদ্ধ হয়ে গেছে, না হলে কিন্তু এগুলো পুরো গলে যাবে, সেই জন্য এগুলো একটু তুলে রেখে দিয়েছি। তো মাংসটা কষানোর পরে আমরা এখানে আন্দাজ মতো জল দিয়ে দেবো, মানে যতটুকু আমরা ঝোল খাবো। তো বেশি একটা আমরা ঝোল বানাবো না, যেহেতু আমরা ডাল বানিয়েছি, সেই জন্য এরকমই আজকে বানাবো। কষা মাংস আর পাতলা করে ডাল। তো বেশি একটা কষা করব না, কষা করব না, এখানে হালকা পরিমাণে জল দিয়ে দেব যাতে গ্রেভিটা থাকে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু
খাসির মাংস একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এরকমটা আমি বানিয়েছি। তো কেমন হলো তোমরা অবশ্যই বলবে, তোমাদের কি অপিনিয়ন, তোমরা কেমন বানাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। কেমন? তো এখন